এই রকম ৩৯-৪০ ডিগ্রি তাপমাত্রায় এক প্রকার দৌড় দিয়ে দিয়ে রান্না করছি। ব্যাপারটা বুঝলেন না? মানে একবার উনুনের কাছে যাই, একবার পাখার নিচে যাই। তো এইভাবেই রান্না সারছি দেখে আপনাদের সাথে অনেক দিন হলো কোনো রান্না শেয়ার করতে পারছি না। কিন্তু আপনাদের সাথে রান্না না শেয়ার করলে আমার যেন সারাদিনে কিছু একটা অধরা থেকে যায়। তাই এইরকমই একটা দৌড় দিয়ে রান্না আজকে আপনাদের সাথে শেয়ার করব। এনিওয়ে, নমস্কার বন্ধুরা, পিঙ্কির আহারের দরবারের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন বরং শুরু করি। আজকে করে দেখাবো পাট পাতার বড়া। একটা বিশেষত্ব কি জানেন? আমি কিন্তু একটু বেসন ব্যবহার করব না, তবু এটা খাস্তা মুচমুচে থাকবে। অনেকক্ষণ না থাকলেও কিছুক্ষণ থাকবে। বকতে বকতে কিন্তু অনেক কিছু দিয়ে দিলাম। আচ্ছা, দিয়ে দিলাম আমি কিছুটা আটা এবং তার মধ্যে দিয়ে দেবো, এখানে যদি 1 কাপ আটা নিই তার মধ্যে বলতে পারেন হাফ কাপের একটু কম নিয়েছি সুজি, আর দিয়েছি হাফ কাপের একটু কম চালের গুঁড়ো। তার মধ্যে তো মিশিয়ে নেবো যথারীতি নুন, মানে স্বাদ মতো নুন দিয়ে দেবো, 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো কি তার থেকে একটু কম, লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো আমি কিছুটা কালো জিরে। ক্রিস্পি যাতে হয় সেই জন্য দিয়ে দিলাম একটু বেকিং সোডা। বলে রাখি, আপনারা চাইলে কিন্তু একটু বেকিং পাউডারও দিতে পারেন, তবে আমি দিইনি, তবে আপনারা চাইলে দিতে পারেন। বেকিং পাউডারে কাজ করবে কোন জিনিসটা জানেন? বলছি দাঁড়ান। অল্প অল্প জল দিয়ে আমি এই আটার মিশ্রণটাকে একটু গুলে নেব। কতটা জল দেবেন সেটা তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। দাঁড়ান দেখাই টেক্সচারটা কীরকম হবে। ঠিক এই রকম একটু ঘন ঘন থাকলেই হবে। আচ্ছা, বলে রাখি একটা কথা, যেহেতু চালের গুঁড়ো রয়েছে প্লাস সুজি রয়েছে, সেই কারণে কিন্তু জল অনেকটা টেনে নেবে। তো পরবর্তীতে চাইলে কিন্তু জল আরও মেশাতে পারেন। কথায় কথায় কিন্তু আমি পাট শাকগুলোকে অ্যারেঞ্জ করে ফেললাম। আচ্ছা, আপনাদেরকে বলেছি আজকে আমি কি বানাচ্ছি। এই পাট পাতার দারুণ মুখরোচক বড়া। তো 4টে পাট পাতা নিয়ে আমি আগে পিছে করে এরকম অ্যারেঞ্জ করে নিলাম, যেরকম দেখলেন আর কি। তারপরে তেল তো আমি অলরেডি গরম হতে বসিয়ে দিয়েছি। আর বলছিলাম না, বেকিং পাউডারের কাজ কে করবে? বেশ ভালো করে ফ্যাটাতে হবে। যদি বেশ ভালো করে ফ্যাটান তাহলে কিন্তু বেকিং পাউডারের কাজ করে দেয়, মানে বেশ ফুলে যায় আর কি। যাই হোক, আমি পাট পাতাগুলোকে, মানে 4টে পাট পাতা একসাথে নিয়ে যেরকমটা দেখিয়েছিলাম আর কি, ডিপ করে এক্সট্রা যে ব্যাটারটা সেটা অবশ্যই ঝেড়ে ফেলবেন, নাহলে কিন্তু মোটা ব্যাটার থেকে যায়, যেটা মানে বাইরের গাটা আর কি, স্কিনটা বড্ড মোটা থাকে, তাহলে ভালো লাগবে না। কিন্তু যতটা পারবেন এক্সেস ব্যাটারটা ঝেড়ে ফেলবেন। তেলটা ভালো করে গরম করে আর হাই ফ্লেমেই কিন্তু করবেন। যদি চান যে বড়াটা ক্রিস্পি হবে তাহলে কিন্তু হাই ফ্লেমেই করতে হবে। কম তেলে করলে না অনেক রকমের জ্বালা, জানেন। তেল বেশি পরিমাণে থেকে যায়, তারপরে এই তো মুচমুচে হবে না, অনেক রকম। এপিঠ ওপিঠ বেশ ভালো করে ভেজে নিতে হবে। তবে একটা কথা বলে রাখি, একটা পিঠ দিয়ে কিন্তু একটু অপেক্ষা করতে হবে, তারপরে উল্টাবেন। প্রথমেই একেবারে লাফালাফি করে উল্টে দেবেন না। আপনারা বলবেন যে পিঙ্কি তুমি একবার শিখিয়ে দিও তো লাফালাফি করে উল্টানো কাকে বলে। এনিওয়ে, একটু মজা করছিলাম। আমি দেখুন প্রথমে কিন্তু উল্টে দিইনি, আগে গরম তেলটা যতটা পারছি উপরে দিয়ে দিচ্ছি, যেরকম করে লুচি ভাজে আর কি, সেরকমভাবে ভেজে নিলেই হবে। এই রকম বড়া যদি আপনারা প্রথম পাতে খান, বিশ্বাস করুন এটা দিয়ে খেতে খেতে কখন যে শেষ পাত হয়ে যাবে তা আপনারা বুঝবেনই না। যাই হোক, আজকের রান্নাটা যদি আপনাদের, এই চটজলদি রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন। আজকের মতো আসি, অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।